হ্যালো, আজকে কোনো ব্লগ শেয়ার করছি না। আজকে হচ্ছে টোনাটুনি সংসার। তো আমি শিলিগুড়ি থেকে আসার পরে আমাকে তোমরা সবাই জিজ্ঞেস করেছিলে আমি কোথায় আছি, কিভাবে আছি। ইভেন আমি আমার ফ্যামিলির লোকদেরকেও দেখাইনি যে আমি কোন রুমটাতে আছি। তো আমি আজকে সেই রুমের ভিডিওটাই তোমাদের সবার সাথে শেয়ার করছি। ভিডিও কলে সবাইকে দেখানোটা পসিবল হয়নি। দেখো, হল রুম থেকে শুরু করেছিলাম। এটা হচ্ছে আমার একটা বেডরুম। এখানে আমার ছেলে থাকে, যেহেতু আমাদের কাছে একটাই বেড, তো আমি জন্য সোফা কাম বেড আছে আমাদের কাছে, সেটা সোফা হিসাবে ইউজ করি। আর নিচে একটা বিছানা করে রেখেছি। আর এটা হচ্ছে মানে সিঁড়ি, মানে উপরে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে আমার কিচেন। কিচেন দেখো যেরকম থাকে। আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, কারণ ছেলে আসার টাইম হয়ে গেছে। তো তাই ভাবলাম যে রান্নাটা করে নেওয়ার আগে আমি একবার ভিডিওটা করে রাখি। তো এটা আমার কিচেন। আর কিচেন থেকে বেরিয়েই এটা হচ্ছে হলরুম। আর হলরুম থেকে দেখো এটা হচ্ছে আমার বেডরুম। খুবই অগোছালো। হ্যাঁ, তিনজনে মিলে থাকি আর আমি একটু অগোছালোই রাখি, এটা জানোই। সেরকম কিছুই নেই এখানে, তো আমাকে কিছু দেয়নি, আমাকে সব কিছুই কিনতে হয়েছে। আর এটা মাস্টার বেডরুম, এর ভেতরেও একটা ওয়াশরুম আছে। এখানে আমি ঠাকুর বসিয়েছি। আর এটা আমার বাইরের ব্যালকানিটা, মানে এখানে একটা ব্যালকানি কাম বারান্দা আছে। আর ওপরের ছাদটাকেও আমি ইউজ করতে পারি। আর আমার নিচের ফ্লোরে আমার যে মালিক আছে, ওনার, উনি থাকে। এটা আমাদের কলোনির রাস্তা, মানে অ্যাপার্টমেন্টের রাস্তা। আর এটা আমার রুম। আর এই যে আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে এখন অল্টারনেটিভভাবে ব্যবস্থা করে দিয়েছে আমাদের যাতায়াতের জন্য। ভেতর দিয়েও একটা সিঁড়ি আছে রুমের ভেতর দিয়ে। এই দেখো মেন রুম, মানে মেন ঢোকার মানে যেটা দরজা সেটা, তারপরে আমার বেডরুম, ওদিকে কিচেন, আর এদিকে হল রুম। আর ছোট ছোট স্মৃতি না ধরলে হয়, তিনজনের সংসার, টোনাটনির সংসার, তাই সবাইকে একবার দেখিয়ে দিলাম।